ড্রয়িং দেখে স্ল্যাব শাটারিং করতে হলে এই ভিডিওটা আপনাকে দেখতেই হবে। সিভিল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং দেখে কী করে ছাদের শাটারিং করতে হয় সমস্ত টেকনিকটা জানতে পারবেন আজকের টপিতে। তাহলে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। শুধু এই টেকনিকটা ফলো করবেন, আপনার আর কোনো কিছুর প্রয়োজন হবে না, এটা আমার চ্যালেঞ্জ। আর সাবস্ক্রাইব করতে মন না চাইলে একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। শুরু করছি তাহলে। প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে একটা লেভেল ট্রান্সফার করতে হবে। আমরা একটা লেভেল ট্রান্সফার করেছি, এটা আমার 00 লেভেল 38.30, এখানকার 00 লেভেল। এই লেভেল থেকে আমাদের এখানকার কাজ করতে হবে। মোবাইল স্ক্রিনের উপরে যে ড্রয়িংটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্যাটারিং লেআউট ড্রয়িং। এবার দেখুন বিম কোনটি কলম সেটা দেখব। এবার এখানে দেখেন এটি আছে কলমের মার্কিং C1, আর দেখুন রাউন্ডে বিম আছে, এখানে বিম নাম্বার আছে TB1, এটা বিমের লাইন চলে গেল। এইবার আমাকে জানতে হবে বিমের সাইজ কত আছে। এখানে দেখুন এই যে কলমের মার্কিং আছে, ডাইরেক্ট একটা বিম চলে গেল। এগুলো বিমের লাইন, এর ডট লাইন আছে, এর পাশেই কিন্তু বিমের নাম্বার দেখা আছে TB1, এটাও TB1, অর্থাৎ এটি বিম। এখানে দেখুন এই রাউন্ড লাইনটা আছে, এটাও TB1 আছে, এগুলি বিম আছে। এবার TB1 সব কিন্তু একই সাইজ। আর এখানে দেখুন TB2 আছে, কোনটা এইভাবে রাউন্ডে যে বিমটা আছে এটি হচ্ছে TB2। এইবার এই বিমের সাইজ কত আছে, TB2 আর TB1 এর সাইজ আছে আপনার TB1 1150 ব্রিথ, 500 ব্রিথ। TB1 বিম কোনটা এটা দেখুন, এই TB1 চওড়াটা আছে 500 mm আর ডিপথ আছে 1150 mm। এই TB1 বিমটি চওড়া আছে 500 mm আর ডিপথ আছে 1150 mm। যেখানে TB1 লেখা আছে সে বিমের সাইজ 500 mm চওড়া আর ডিপথ আছে আপনার 1150 mm। এখানে দেখুন বিমের সাইজ, এটি TB1 বিম। বিমের চওড়াটি আছে, ব্রিথটা আছে 500 mm আর বিমের হাইটটা আছে 1150 mm। এ সবই কিন্তু সব TB1 বিম। এর সাইজটা হচ্ছে 500 mm বাই 1150 mm, 500 চওড়া আর বিমের হাইট আছে 1150, এটা জানতে পারলাম। আর বিম আছে দেখুন আগে কলমের ফেসেই আছে। এখানে দেখুন এই আউটের কলমের ফেসে কিন্তু বিম আছে প্রত্যেকটাই। এখানে যে কলমগুলি আছে প্রত্যেকটা কলমের আউটের ফেসে বিম যাবে, ড্রয়িংয়ে দেখিয়েছে। এখানে দেখুন কলমের আউটের ফেসে বিম আছে। ক্লিয়ার বন্ধুরা? এইবার এই বিমের ডিটেলস তো কিছুটা জানলাম। এই বিমের টপ লেভেল বা স্ল্যাবের টপ লেভেল এটা জানতে হবে। স্ল্যাবের টপ লেভেল জানতে হলে এখানে দেখুন একটা 1 লেখা আছে, অ্যারো চিহ্ন আছে, এটা কিন্তু সেকশন। 1 লেখা আছে, এটা কিন্তু সেকশন। আমরা যদি এই সেকশনটা ফলো করি তাহলে বিমের হাইট, বিমের লেভেল সমস্ত কিছু আমরা পেয়ে যাব। এটি আপনার সেকশন 1। এই সেকশনে আমরা সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাব। এটি আপনার স্ল্যাবের 1 সেকশন, এটি আপনার স্ল্যাব আছে আর এটি বিম আছে। এখানে দেখুন স্ল্যাবের টপ লেভেল আছে প্লাস 3 মিটার। আমরা দেখেছিলাম কলমে বা পিলারে যে লেভেল মার্কিং 00 লেভেল মার্কিং, আপনার ওই 00 লেভেল মার্কিং থেকে যদি 3 মিটার উপরে যায়, এখানে প্লাস 3 মিটার আছে স্ল্যাবের টপ লেভেল। এটা আমার ফিনিশিং
এটা বিটুমিন টপ। এখানে ধরুন 15 mm থিকনেস বিটুমিন, এটা 50 mm বিটুমিন আছে। এর নিচে আছে 50 mm নিচে আপনার কংক্রিট টপ, অর্থাৎ স্ল্যাবের বিটুমিন টপ আছে 3 মিটার, 50 mm নিচে আসলে 2950 আমার স্ল্যাবের কংক্রিট টপ। কোথা থেকে? এই 00 লেভেল থেকে। আর এই 00 লেভেলটা কলমে আমরা দেখেছি একটু আগে। এই 00 লেভেল থেকে যদি আমি 2950 উপরে যাই তাহলে আমার স্ল্যাবের টপ পেয়ে যাব। এইবার এই বিমটা আছে TB1, এই বিমের হাইট কত ছিল? 1150। এখান থেকে 1150 নিচে আসলে বিমের বটম লেভেল পেয়ে যাব। এটি আপনার সেই 00 লেভেল। এই 00 লেভেল থেকে যদি 2950 উপরে যাই তাহলে আমি এখানকার স্ল্যাবের টপ লেভেল পেয়ে যাব। এইবার স্ল্যাবের টপ লেভেলে একটা মার্কিং করা হয়েছে। আমার বিমের সাইজ আছে, বিমের হাইট আছে 1150। ওই টপ লেভেল থেকে 1150 নিচে আসলে আমার এই বিমের বটম লেভেল পেয়ে যাব। এটা তো ক্লিয়ার হতে পারলাম। আর এই বিমটা কিন্তু স্লোপে আছে, উপরের লেভেলটা পেয়ে ওখানকার লেভেলটা বলেছি যে 00 লেভেল থেকে 2950 উপরে গেলে আমি স্ল্যাবের টপ লেভেল পেয়ে যাব। আর উপর থেকে বিমের হাইট আছে 1150, নিচে আসলে বিমের বটম লেভেল পেয়ে যাব, ওখানকার লেভেল পেয়ে গেলাম। এবার এই সাইডের লেভেল, এইবার কতটা স্লোপ আছে সেটা আমরা ড্রয়িংয়ে দেখব। চলুন গিয়ে দেখি। এখানে দেখুন স্লোপ আছে এই টপ লেভেল থেকে, আর ভিতরে কিন্তু একটা স্লোপ আছে। কত স্লোপ আছে? এখানে 5 ডিগ্রি দেওয়া আছে, 5 ডিগ্রি। এই স্লোপটা এখানে হয়েছে 1:0.88। 1:, এই স্লোপটা আছে 1:0.088, অর্থাৎ 1 মিটার দূরত্বে 88 mm স্লোপ। 1 মিটার দূরত্বে 88 mm স্লোপ। এই 1:88 mm এর হচ্ছে 1 মিটার দূরত্বে 88 mm স্লোপ। এই হিসাবে এই বিমের এখান থেকে এখানকার স্লোপ এসছে 519 mm। এই বিমের বটম লেভেল এখানে ট্রান্সফার করে তার থেকে 519 ডাউন করে এখানকার স্লোপটা করা হয়েছে, এইভাবে মেনটেন করা হয়েছে। এই বিমের বটম শ্যাটারিং করার পরে আমরা স্ল্যাবের সাইড শ্যাটারিং করব। তা স্ল্যাবের সাইড শ্যাটারিং করতে হলে ওর হাইটটা আমাদের জানতে হবে, সেটা আমরা জানব। স্ল্যাবের কংক্রিট আছে 350 mm থিকনেস, আর বিমের হাইট আছে 1150। এখানে দেখুন এই স্ল্যাবটি আছে 350 mm থিকনেস। এবার এখানে আমার বিমের হাইট আছে 1150। তাহলে আমার এই সাইডটা কত মারতে হবে? তাহলে বন্ধুরা দেখুন, 1150 থেকে আপনি 350 মাইনাস করবেন, যতটা পাবেন প্লাস 10 mm মাইনাস করলে এর মাপটা পেয়ে গেলাম। এইভাবে আপনারা সাইড তৈরি করবেন। আপনার স্ল্যাব শ্যাটারিংয়ের জন্য বিমের পাশে এখানে সাইড মারতে হবে। বিমের হাইট আছে আপনার 1150। এবার স্ল্যাবের থিকনেস কত আছে? 350। বিমের হাইট থেকে স্ল্যাবের থিকনেস মাইনাস করলে প্লাস আবার স্ল্যাব যেটা ছাউনি হবে প্লাই দিয়ে 12 mm মাইনাস করলে এর সাইডটা আমি পেয়ে যাব। এইভাবে আপনারা এই সাইডের ক্যালকুলেশন করবেন। আর বিশেষ করে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তা বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।